আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? সরি, করেন কিনা জিজ্ঞেস করলাম। করি না। আসছেন? না, এখন আসি না, একটু পর আসবো। কোথায়? ছাদ। ছাদে কেন? গেলেই বুঝুন। কি এটা? বন্ধু রুমে পড়তে ভালো লাগে না, তাই আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়াবেন। এটা যে চলে যাচ্ছে জীবন থেকে, এটা কিন্তু আর ফেরত আসবে না। বাবা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে এই ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য। আপনি চলে যান। কিন্তু চলে গিয়েছে তোমার কথা, আমি আজকে কোনোভাবেই যাচ্ছি না। যখন তখন মুড সুইং হয়, আজকে পড়তে ইচ্ছা করছে না, আপনি চলে যান। আপনি চলে যান। টু মাচ ইরা। টিচার আজকে আসলো না যে? পড়ানো তো শেষ। কখন করলি? যে ছাদে প্রকৃতির সন্তান, প্রকৃতি ছাড়া সে নাকি পড়াবে না। স্যার, আপনি আমি ইরা, আপনার স্টুডেন্ট স্যার, ইরা। কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, চিনতে পারছি না, সরি। জানি আপনি আমাকে চিনতে পারছেন, আমি ইরা স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এরা আসছি। হচ্ছে রিফাত তোমার টিচার। আমার আর 6 মিনিট 37 সেকেন্ডস লেট। এই মামা, রাখছো কেন? কোথায় যাব? চলেন তারপর বুঝবেন। চলেন। আমরা কোথায় যাচ্ছি? পার্কে। বুঝবো। এখানে এখানে যা শুরু করছে এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। আমার কথাটা শুনেন, আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে। আর বয়ফ্রেন্ড? আমার পিচ্ছি মেয়ের বলে বয়ফ্রেন্ড আছে? জি না। আমি তোমার বাবার সাথে কথা বলছি। না না স্যার, প্লিজ বাবাকে কিছু বলবেন না। ছিলাম বন্ধু হতে, হয়ে যাচ্ছে ক্রাইম পার্টনার। আমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্যই পড়াবেন না। কত বড় সাহস আমার মেয়েকে নিয়ে পার্কে পড়াইতে যায়। আঙ্কেল, আমি শুধু কি পার্কে পড়াইতে গেছে? পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। তুমি এই বাড়িতে টিউশনি করো, তুমি চাকরি করো আমাদের, মানে তুমি এই বাড়ির চাকর। তোমার মালিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার তো চোখ তুলে ফেলা উচিত। ছোট লোক কোথাকার, আমি তো ভাবছিলাম তুমি ভদ্রলোক। আরে তুমি তো একদম ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। খুব লাগতেছে না? খুব লাগ আমার কি ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটা কি আপ করবা? তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার, জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। ধান্দা করতে লাগ। আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে। এখানে পড়বে তুমি? হ্যাঁ, আমি রিফাত স্যারের কাছে যাব। কি সমস্যা আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিন ক্রিয়েট করছেন কেন? প্রবলেম কি আপনার? স্যার, আমি ইরা। আমি জানি আপনি আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? আপনি মিথ্যা কথা বলছেন। ইউ আর মাই ওয়াইফ, ইউ নট মাই ওয়াইফ। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াইফের সাথে কোনো অন্যায় করেছি? কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না, দেইনি। উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ। সেদিন আমি কিচ্ছু করি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তো বা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। একটা নতুন লাইফ লিড করছি, প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না। দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না, মনে থাকে যেন আপনার। স্যার 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 কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। স্যার, নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। বিশ্বাস করেন, এই প্ল্যানটা আমার না, তো এই প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডকে ওই বইটিতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি এখানে? তোমার বার্থডে সারপ্রাইজ দিতে আসছি। ইয়েস, বুঝাবা। আমি কথা দিচ্ছি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করব না। ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো? আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো। কতদিন? সারা জীবন।